দেখো এই চিকেনটা একদম অন্যরকমভাবে বানানো হয়েছে একদম ডেস্কির মধ্যে। তো এই চিকেনটা করেছিলাম ফ্রাইড রাইসের সাথে। তো এবারে দেখো 2 কিলো মতন চিকেন আনা হয়েছে, রান্নাঘরের সিঙ্কের মধ্যে ভালো করে সব ধুয়ে নিচ্ছি চিকেনগুলো। আচ্ছা এবারে সব আলাদা আলাদা করে তুলে নেবো। দেখো এগুলো হচ্ছে সলিড পিস আছে, এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি অন্যদিন করবো বলে। আচ্ছা এইগুলো হচ্ছে সব হাড়, মানে হাড়ের যে পিসগুলো হয়। আচ্ছা একটু হলুদ মানে ছড়িয়ে রেখে দিয়েছি, এরপরে আমি ম্যারিনেট করব। এখানে দেখো রসুন একটা আছে, এখানে বড় পেঁয়াজ 3টে আছে, আদা খানিকটা আছে, আর টমেটো বড় বড় 2টো টমেটো আছে, আর আলুগুলো মাংসের আলুগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে। এবার এইগুলো সব আমি বাটা করে নেবো, পেঁয়াজ টমেটো রসুন আদা এগুলো বাটা করে নেবো, আলুগুলো আমি ভেজে নেবো। আলুগুলো মাংসের আগে ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে। তো আলুগুলো তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সেই তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজলে কী হবে, আলুগুলোর মধ্যে নুনটাও ঢুকবে, আর হলুদটা দিলে কী হবে, বেশ সুন্দর কালারটা হবে ভাজার সময়। লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, বাট আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, শুধু হলুদ আর নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে ভেজে নিয়েছি। আবার এরপরে দেখো ওই যে হলুদ ছড়িয়ে রেখে দিয়েছিলাম চিকেনটার মধ্যে, এরপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 টেবিল চামচ, দিয়ে আমি এবারে দিয়ে দেবো হচ্ছে চিকেনের যে মশলা থাকে সেই মশলাটাও একদম একদম একসঙ্গে সব ম্যারিনেট করে রেখে দেবো। আর ওই যে বললাম এই দেখো চিকেন মশলাটা দিয়ে দিলাম। এইবারে সব ওই যে বাটা মশলাটা করেছিলাম যে পেঁয়াজ রসুন আদা টমেটো, সেই বাটাটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে বেটে রাখা হয়েছে না অনেকক্ষণ আগে, সেই জন্য পুরো একদম আটকে গেছে। তো যাই হোক ওর মধ্যে সব দিয়ে এই চিকেনটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। যদি হাতে কম সময় থাকে 2 ঘন্টাও রাখতে পারো, বাট 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেখো ডেচকিটা আমি বসিয়েছি কিন্তু কোনো তেল দিইনি। এইবার ম্যারিনেট করা চিকেনটা পুরো ওর মধ্যে ঢেলে দিলাম। এবারে দিয়ে ওর মধ্যে চিকেনটা ভালো করে খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে। তো যাই হোক এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে হাতে দিয়ে বা খুন্তি দিয়ে যাই হোক ভালো করে একটু নেড়ে নেবে। নিয়ে যে বাটিটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার জল ধুয়ে দিয়ে দিলাম। আর যে সর্ষের তেলটা দিচ্ছি দেখো ওপর থেকে ছড়িয়ে, সেটা হচ্ছে 2 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। একদমই কম তেল দিয়ে দিয়েছি। আর এখানে মানে বেশি এক গাদা তেল দিয়ে কিন্তু আমি একদম চিকেনটা করিনি, সব একসঙ্গে বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম, চিকেনটার মধ্যে তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কি করব, ওর মধ্যে আমি বেশ ভালো করে সব এদিক ওদিক একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি কি করব, ওর মধ্যে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। যদি লঙ্কার গুঁড়োটাকেও অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো, লাস্টের দিকে একটু কাঁচা লঙ্কা মানে আমি দিয়েছিলাম। তো যাই হোক গুঁড়ো লঙ্কা যে ঝাল লঙ্কাটা সেটা আমি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা একটু ঝাল ঝাল হবে সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ওর মধ্যে একটু জাস্ট নুনটা ছড়িয়ে দিলাম, একটু না মানে পরিমাণ মতন আর কি, 3 চামচ মতন দিয়েছি। আমার যতটা চিকেন আছে চিকেনের আন্দাজে আমি নুনটা দিয়ে দিয়েছি। তারপরে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নাও। আচ্ছা এইবারে একটা দেখো একটা বড় সাইজের পেঁয়াজ, আমি যেরকম চিলি চিকেনের মতন পেঁয়াজ কাটে না সেরকম একটা পেঁয়াজটা কেটে নিয়েছি, নিয়ে আমি ওর ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর ওদিকে দেখো সেই বেগুনি ভাজা হচ্ছে। আচ্ছা ঢেকে আমি রেখে দিলাম। এবার যখন মনে হবে যে এবার একটু খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা, চিকেন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো আমি এবার দেখে খুলে দিলাম, খুলে দিয়ে দেখলাম একদম মানে মিডিয়াম ফ্লেমে এটাকে, মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি প্রতি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ওটাকে ঢেকে দেবো। ব্যাস দিয়ে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো, ওরকম ঢাকা অবস্থায় থাক। তারপরে খানিকক্ষণ বাদে মানে 10 থেকে 15 মিনিটে খুলবে, খুলে দেখো কী সুন্দর হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, পাইবে, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।